তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেতা আরশ খান, যার অভিনয় স্টাইল, ব্যক্তিত্ব আজ অনেকেরই কাছে অনুকরণীয়, কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। বরং স্কুল জীবনে তিনি ছিলেন একেবারে সাধারণ, এমনকি অনেকেরই মতো খারাপ ছাত্র। জানা যায় পড়াশোনা খুব একটা মনোযোগী ছিলেন না আরশ খান। পরীক্ষায় টেনে টুনে পাশ করাই ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। ক্লাসে খুব বেশি নজর কাটতেন না, বরং পড়ালেখার চাপে অনেক সময় পিছিয়ে পড়তেন সহপাঠীদের তুলনায়। তবে তার ভিতরে লুকিয়ে ছিল অন্য এক প্রতিভা, অভিনয়ের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস। স্কুল জীবন থেকে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি জড়িত ছিলেন। নাটক, অভিনয় কিংবা স্টেজ পারফরমেন্স, এসব জায়গাতে নিজের স্বচ্ছন্দ খুঁজে পেতেন। পড়াশোনার দুর্বলতা থাকলেও এই সৃজনশীল দিকটাই ধীরে ধীরে তাকে আলাদা করে তোলে। পরবর্তীতে সে আগ্রহ তাকে নিয়ে আসে মিডিয়া জগতে। শুরুটা সহজ ছিল না, অডিশন, সংগ্রাম সবকিছু পেরিয়ে তাকে সামনের দিকে এগোতে হয়েছে। কিন্তু হাল না ছেড়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ধীরে ধীরে জায়গা করে নেন দর্শকের মনে। আজকের আরশ খান প্রমাণ করেছেন, শুধু ভালো ছাত্র হলেই জীবনে সফল হওয়া যায় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং নিজের আগ্রহ, পরিশ্রম আর ধৈর্য থাকলে অন্য পথেও সফলতা অর্জন সম্ভব। সাম্প্রতিক একটা ইন্টারভিউতে আরশ খান নিজের একটা ছোট্টবেলার কথা শেয়ার করেন। এক আন্টির বাসায় বেড়াতে গেলেই আরশ খানের ওই বাসায় একজনের মোবাইল চুরি হয়। এই অপবাদটা আরশ খানকে দেয়া হয়। পরবর্তীতে তিনি অকপটে এই বিষয়টি খুব হাসি মুখে শেয়ার করেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কারো যদি অন্য কোনো প্রতিভা থাকে সেটিকে গুরুত্ব দেওয়া উচিত। আরশ খানের গল্প সেই বাস্তবতাকে সামনে আনে।